জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে শুরু করছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আমাদের পরিবেশ বইয়ের প্রথম যে অধ্যায় সেটার নাম হচ্ছে পরিবেশের উপাদান ও জীবজগৎ। তো সেখান থেকে কিছু আমরা কোশ্চেন দেখে নেব এবং তার উত্তর কী হবে আমরা খাতাতে লিখে নেব। যেমন প্রথম প্রশ্ন আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পিঁপড়ে কোথায় ডিম দিয়েছিল? ইটের তলায়। শ্যাওলা কার গায়ে ছিল? ইটের গায়ে। ইট থেকে কি ইট হতে পারে? না, হতে পারে না। ইট সংখ্যায় বাড়েনি কেন? কারণ ইট জড়বস্তু বলে। পিঁপড়ের সংখ্যা বেড়েছে কেন? পিঁপড়ে জীব, তাই সংখ্যায় বেড়েছে। জীবেদের স্পর্শ করলে কি করে? সাড়া দেয়। কার জন্ম ও মৃত্যু আছে? উত্তর হবে জীবের জন্ম ও মৃত্যু আছে। কে শ্বাস নিতে ও ছাড়তে পারে না? জড় পদার্থ। এবার আমরা শূন্যস্থান পূরণ দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন, ড্যাশ দেওয়া আছে, একটা ইঁটে হোঁচট খেলাম। তো উত্তর হবে শ্যাওলা ধরা। তোমরা বইয়ের গল্পটি পড়লে তোমরা বুঝতে পারবে। বইয়ের যে গল্পগুলি আছে বা অধ্যায়ের যে পাঠগুলি আছে সেগুলো পড়লে তোমরা এগুলো বুঝতে পারবে। দুইয়ের প্রশ্ন, দৌড়ে একটা ড্যাশ নিয়ে এসে প্যাকেটে ভরলাম। উত্তর হবে চামচ। ইটের ড্যাশ কিন্তু একই আছে, অর্থাৎ সংখ্যা। ড্যাশ পদার্থ শ্বাস নিতেও ছাড়তে পারে না। উত্তর হবে জড় পদার্থ। ড্যাশ স্পর্শ করলে সাড়া দেয়? জীবেদের। চড়াই ড্যাশ দিয়ে বাসা বাঁধে? উত্তর হবে গাছের ডাল। 7 নম্বর প্রশ্ন, কাঠবিড়ালি হাতে ধরে ড্যাশ খায়? উত্তর হবে পেয়ারা। 8 প্রশ্ন, কাঠবিড়ালি 4 পায়ে? উত্তর হবে দৌড়ায়। 9 প্রশ্ন, ড্যাশ পিঁপড়েদের খাবার বয়ে নিয়ে যেতে দেখেছে, অর্থাৎ উত্তর হচ্ছে ইতু। কারা কি মজা করে খেলো? উত্তর হচ্ছে মাছেরা পিঁপড়ের ডিম মজা করে খেলো। ইট থেকে ইট না হওয়ার কারণ কি? ইট থেকে ইট হয় না, কারণ ইট হলো জড় পদার্থ। জড় পদার্থ আকারে বাড়ে না বা নতুন জড় পদার্থ জন্ম দিতে পারে না। 3 প্রশ্ন, ব্যাঙাচি কোথায় পাওয়া যায়? আর ছোট ছোট ব্যাঙ কোথায় লাফালাফি করছিল? উত্তর হবে ব্যাঙাচি জলে পাওয়া যায়, ছোট ছোট ব্যাঙ বাড়ির উঠোনে লাফালাফি করছিল। 4 নম্বর প্রশ্ন, জীবের লক্ষণ কি? উত্তর হচ্ছে জীবের লক্ষণ হলো স্পর্শ করলে সাড়া দেওয়া, শ্বাস নিতে পারা ও ছাড়তে পারা, নিজের জায়গার পরিবর্তন করতে পারা। এদের জন্ম যেমন হয় তেমন এরা মারাও যায়। 5 নম্বর প্রশ্ন, ব্যাঙ কেন জীব? উত্তর হচ্ছে ব্যাঙ শ্বাস নিতে ও ছাড়তে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এদের জন্ম হয়, এরা মারাও যায়। ইট কেন জড় পদার্থ? উত্তর হচ্ছে ইট শ্বাস নেয় না, ইট থেকে নতুন ইটের জন্ম হয় না, তাই ইট জীব নয়, জড় পদার্থ। বন্য প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন? উত্তর লিখবে গাছ কেটে অরণ্য ধ্বংস করা হচ্ছে, ফলে বাসস্থান হারিয়ে বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও চোরা শিকাররা চামড়া, নখ, হাড়, দাঁতের লোভে প্রাণীদের মেরে ফেলছে, ফলে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রশ্ন 8, বন্যপ্রাণী সংরক্ষণে 2টি উপায় লেখো। উত্তর হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণের 2টি উপায় হলো গাছ না কেটে অরণ্য ধ্বংস না করে তাদের বাসভূমি সংরক্ষণ করা, আর 2 নম্বর হচ্ছে চোরা শিকার বন্ধ করা। 9 প্রশ্ন, চোরা শিকারীরা কেন বন্যপ্রাণী শিকার করেন? বাঘের চামড়া, সাপের চামড়া, হাতির দাঁত, গন্ডারের খড়গ ইত্যাদির লোভে চোরা শিকারীরা বন্যপ্রাণী শিকার করে, কারণ এই সকল জিনিসগুলির বাজারে দাম অনেক বেশি। পরের প্রশ্ন, সুন্দরবনের লোকালয়ে বাঘ ঢুকে পড়ে কেন? উত্তর হচ্ছে বাসস্থান তৈরির জন্য সুন্দরবনের সুন্দরী হেঁতালের জঙ্গল কেটে ফেলা হচ্ছে, ফলে ওই জঙ্গলে থাকা বাঘের খাদ্য প্রাণী, হরিণ, শূকর ইত্যাদির সংখ্যা কমে যাচ্ছে। খাদ্যের জন্য সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে। মরিশাসের ডোডো পাখিরা আজ পৃথিবী থেকে হারিয়ে গেছে কেন? উত্তর হচ্ছে মরিশাস হলো ভারত মহাসাগরের বুকের একটা দ্বীপ।
এই দ্বীপের বাইরে থেকে মানুষের সঙ্গে জাহাজে করে প্রচুর বিড়াল, ইঁদুর, কুকুর, বানরের দল এসে পৌঁছায়। মানুষ ওই সকল প্রাণী দ্বারা ডোডো পাখির আক্রান্ত হয় এবং মারা গেল। লড়াইয়ে টিকে থাকতে পারবো না বলে আস্তে আস্তে তারা আজ পৃথিবী থেকে হারিয়ে গেছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা কিসের সাহায্যে অনেক কাজ করি? দুটো হাত ও দুটো পায়ের সাহায্যে। কাঠবিড়ালি পেয়ারা খাবে কিভাবে বা কিভাবে খায়? দু হাত ধরে। কাঠবিড়ালি কয় পায়ে দৌড়ায়? 4 পায়ে। পিঁপড়ে কোথা থেকে খাবার বয়ে নিয়ে যায়? অনেক দূর থেকে। গাছের ডাল ঠোঁটে করে কে নিয়ে যায়? পায়রা চড়াই। 6 প্রশ্ন, পায়রা চড়াই ঠোঁটে করে গাছের ডাল নিয়ে যায় কেন? উত্তর হচ্ছে বাসা বাঁধার জন্য। 7 নম্বর প্রশ্ন, মাছের গন্ধ কে বুঝতে পারে? বিড়াল। পাখিদের কিচিরমিচির কখন শুরু হয়? ভোরবেলা। হীরামতিদের বাগানে আসা যে কোনো দুটি পাখির নাম লেখো। চড়াই আর ময়না। সুমিতদের পুকুরে রয়েছে এমন একটি মাছের নাম করো। পুঁটি, রুই। কারা কুঁড়ো খায়? মাছেরা। বাবলুদের বাগানে পাওয়া যায় এমন দুটি ফুলের গাছের উল্লেখ করো বা ফুলের গাছের নাম লেখো, যথা হচ্ছে গাঁদা, জবা। নরেন্দ্রের পাহাড়ে কোন গাছ বেশি দেখা যায়? ঝাউ ও পাইন। এরপর আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। সঠিক বাক্যটির পাশে রাইট চিহ্ন এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। যেমন থানকুনি সজনে হলো উদ্ভিদ, এটা অবশ্যই সঠিক, তার জন্য রাইট চিহ্ন দিতে হবে। পুঁটি ট্যাংরা হলো পাখি, এটা উত্তর হবে কাটা চিহ্ন অর্থাৎ ভুল। পরের প্রশ্ন, হাতি, ভাল্লুক, মশা এরা হলো প্রাণী, এটা উত্তর সঠিক। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে এবং সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো চলো আজকে এখানে ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।